আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। যাই হোক, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম বিজ্ঞানের দর্পণে সমাজ, এই অধ্যায়টি হতে 10 পৃষ্ঠা পর্যন্ত। আজকে আমরা আলোচনা করব 11 পৃষ্ঠা হতে। আমরা 11 পৃষ্ঠায় শুরুতেই যে বিষয়টি দেখতে পাচ্ছি, সতীর্থ মূল্যায়ন। এখানে একটি ছক দেওয়া আছে, ছকটি একটু পড়ে দেখি। এখানে প্রথম কলামে দেওয়া আছে ক্রমিক নম্বর, দ্বিতীয় কলাম বন্ধুর নাম, এরপরে রয়েছে দলের সদস্যদের মতামত প্রদানের সুযোগ দিয়েছে, দলে বন্ধু অনুসন্ধানী কাজে সার্বিক সহযোগিতা প্রদান করেছে, বন্ধু কাজে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে, দলের সদস্যদের কাজে উদ্বুদ্ধ করেছে। অর্থাৎ এখানে কিছু প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে এবং প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে হ্যাঁ অথবা না এর মাধ্যমে। যাই হোক, আমি তোমাদেরকে এই ছকটি তোমরা কীভাবে পূরণ করবে আমি তোমাদেরকে সেই বিষয়টি দেখিয়ে দিচ্ছি। আমি এখন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব আমাদের সতীর্থ মূল্যায়ন ছকটির অ্যান্সার স্ক্রিপ্টে। আমি ইতিমধ্যে অ্যান্সার স্ক্রিপ্টে চলে এসেছি। সতীর্থ মূল্যায়ন, এখানে দেখতে পাচ্ছি ক্রমিক নম্বর, বন্ধুর নাম এবং সে বইয়ে যেসব বিষয় দেওয়া ছিল সেই বিষয়গুলো এখানে লেখা আছে, তোমরা একটু পড়ে নিও। এখানে বন্ধুর নাম আল আমিন। এখানে সদস্যদের মতামত প্রদানের সুযোগ দিয়েছে হ্যাঁ, দলের বন্ধুদের অনুসন্ধানী কাজে সার্বিক সহযোগিতা প্রদান করেছে হ্যাঁ, বন্ধুদের কাজে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে হ্যাঁ, দলের সদস্যদের কাজে উদ্বুদ্ধ করেছে হ্যাঁ। এখানে যেসব কাজ করেছে সেসব বিষয়গুলো হ্যাঁ দেওয়া আছে এবং যেসব কাজগুলো করা হয়নি সেসব বিষয়গুলো না দেওয়া আছে। যেমন সিনথিয়া, সিনথিয়া সব কাজগুলো করেছে কিন্তু বন্ধুদের কাজে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেনি, সেজন্য এখানে না দেওয়া আছে। এবং এখানে কামরুল সকল কাজগুলো করেছে কিন্তু দলের সদস্যদের কাজে উদ্বুদ্ধ করেনি, সেজন্য এখানে না দেওয়া আছে। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো, তোমরা ছকটি এভাবে পূরণ করবে। আমি এখন চলে যাব পুনরায় বইটিতে দেখি এরপরে কি দেওয়া আছে। এরপরে দেখতে পাচ্ছি আমরা এখন একটি পত্রিকার রিপোর্ট পড়ি। এখানে একটি পত্রিকা দেওয়া আছে, আমাদের পত্রিকা জলবায়ুর পরিবর্তন ও বাংলাদেশ, এই বিষয়ে এখানে কিছু লেখা আছে, তোমরা লেখাগুলো পড়ে নিও, আমি এটি পড়লাম না। এরপরে দেখতে পাচ্ছি পত্রিকার রিপোর্টটি খেয়াল করলে দেখব মানুষের নানাবিধ কর্মকাণ্ডের ফলেই জলবায়ুর তথা প্রকৃতির পরিবর্তন হচ্ছে। এই জলবায়ুর পরিবর্তন নানা ঐতিহাসিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি করেছে। প্রেক্ষাপটগুলো নিম্নোক্তভাবে শনাক্ত করতে পারি। প্রেক্ষাপট, উদাহরণ। প্রেক্ষাপট, ঐতিহাসিক প্রেক্ষাপট, উদাহরণ কিয়োটো সম্মেলন, প্যারিস ও কোপ সম্মেলন। সামাজিক ও সাংস্কৃতিক, জনগোষ্ঠীর জীবন জীবিকা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, নগরায়ন, যানবাহন, কলকারখানা। রাজনৈতিক, জাতীয় নীতিমালা, আন্তর্জাতিক সহযোগিতা। এগুলো ছিল প্রেক্ষাপট এবং উদাহরণ। এরপরে দেখতে পাচ্ছি একটি কাজ দেওয়া রয়েছে, দলগত কাজ 1। আমরা দলগতভাবে আমাদের এলাকার যে কোনো একটি সামাজিক বা প্রাকৃতিক উপাদানের পরিবর্তন কিভাবে বিভিন্ন প্রেক্ষাপট, ঐতিহাসিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি করেছে সেটি বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে যৌক্তিক সিদ্ধান্ত নেব। যেমন একটি সামাজিক উপাদানের পরিবর্তন হতে পারে এলাকার রাস্তাঘাট উন্নয়ন। রাস্তাঘাট উন্নয়নে এলাকার ঐতিহাসিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট নির্ণয় করতে হবে। এ বিষয়ে আমরা আমাদের এলাকার মানুষের কাছ থেকে তথ্য সংগ্রহ করব। লক্ষ্য রাখবো যে কোনো একটি উপাদান হয়তো সবগুলো প্রেক্ষাপট তৈরি করবে না। আমরা সর্বোচ্চ সংখ্যক প্রেক্ষাপটগুলো অনুসন্ধান করে বের করার চেষ্টা করব এবং উপস্থাপন করব। যাই হোক, আমি তোমাদেরকে এই কাজটি সমাধান করে দিচ্ছি। আমি এখন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাবো আমাদের দলগত কাজ 1 এর অ্যান্সার স্ক্রিপ্টে। আমি ইতিমধ্যে দলগত কাজ 1 এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে এসেছি। রাস্তাঘাটের উন্নয়ন যেভাবে একটি এলাকার ঐতিহাসিক, সামাজিক ও সাংস্কৃতিক এবং রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি করে, এখানে দেওয়া আছে প্রেক্ষাপট এবং ডান পাশে দেওয়া আছে উদাহরণ। যেমন ঐতিহাসিক, রাস্তাঘাটের উন্নয়নের ফলে যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট মানসম্মত এবং সময়ের সাশ্রয় হয়েছে, যার ফলে এলাকার ঐতিহ্যবাহী পেশা বস্ত্রশিল্পের প্রসার ঘটেছে, অর্থনৈতিকভাবে ও এলাকার সমৃদ্ধি বৃদ্ধি পেয়েছে। সামাজিক ও সাংস্কৃতিক, রাস্তাঘাটের উন্নয়ন সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করেছে। রাস্তাঘাটের উন্নয়নের ফলে শহরের সাথে গ্রামের যোগাযোগের যে দূরত্ব ছিল তা হ্রাস পেয়েছে, ফলে গ্রামেও শহরের মতো অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মার্কেট ইত্যাদি সামাজিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এছাড়াও রাস্তাঘাটের উন্নতির সাংস্কৃতিক প্রেক্ষাপটে আরও সমৃদ্ধি করেছে। মানুষ অবসর সময় কাজে লাগাতে বিনোদনের আশায় শহরের সিনেমা হল, জাদুঘর ইত্যাদি সাংস্কৃতিক নির্ভর ঐতিহ্যবাহী স্থানগুলোতে খুব কম সময়ে যেতে পারছে। গ্রাম ও শহরের দূরত্ব ক্রমেই কমে যাচ্ছে এবং সব শ্রেণী পেশার মানুষ সব ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করতে পারছে।
রাজনৈতিক। শহরের তুলনায় গ্রামের মানুষ রাজনীতি সম্পর্কে ততটা সচেতন নয় এবং যোগাযোগ ব্যবস্থার ঘাটতির ফলে শহরের রাজনীতি সম্পর্কে অজ্ঞত। তাছাড়া গ্রামের মধ্যে রাজনীতির চর্চা করার কোনো সংস্থা বা দলের উপস্থিতি অতি নগণ্য। কিন্তু বর্তমানে রাস্তাঘাটের উন্নয়নের ফলে গ্রামের মধ্যে এই সুযোগ সুবিধা প্রসারিত হচ্ছে। ক্রমশই রাস্তাঘাটের উন্নয়ন নাগরিকের রাজনৈতিক জীবনকে অর্থবহ করে তুলেছে। যাই হোক, এই ছিল অ্যান্সার দলগত কাজের একের। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা যদি বুঝতে পারো তাহলে তো ধন্যবাদ, এবং যদি না বুঝতে পারো তাহলে তোমরা ভিডিওটি পুনরায় আবার দেখে নেবে। তারপরে যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে আমাদেরকে জানাবে, ইনশাল্লাহ আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আমি আবার ফিরে যাই পুনরায় বইটিতে, দেখি এরপরে কি দেওয়া আছে। এরপরে দেখতে পাচ্ছি আমরা অনন্যতায় একাত্মতা, অর্থাৎ নতুন একটি অধ্যায়। যাই হোক, আজকে আমরা নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব না। আজকের আলোচনা এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের